1960 সালে দিল भी तेरा हम भी तेरे ছবির মাধ্যমে পর্দায় আগমন। পরের বছর শোলে ও শবনমে নজর কাড়েন বছর 26-এর অতি সুদর্শন যুবকটি। মূলধারা হিন্দি ছবি তখনও রোমান্সে মশগুল, রোমান্টিক ড্রামারই জয় জয়কার। ধর্মেন্দ্রর সিনে ক্যারিয়ারের প্রারম্ভ সেই শখেরই ছিল। পরবর্তীকালে যাকে আদ্যন্ত অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে, যার চুনচুনকে মারুঙ্গা সংলাপ উপমহাদেশের জনগণের লব্জে পরিণতি পাবে, তিনি কিন্তু প্রথমেই ঘুষি বাগিয়ে পর্দায় নামেননি। ধর্মেন্দ্র ছায়া ক্যারিয়ারকে এক নজরে দেখলে দুটি বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। প্রথমটি রোমান্টিক নায়কের এবং দ্বিতীয়টি অ্যাকশন ছবির রাগী মারকুটে হিরোর। সেদিক থেকে দেখলে ধর্মেন্দ্র এমনই একজন অভিনেতা যিনি কালের দাবি মেনে নিজের ইমেজকে ভেঙেছেন, গড়েছেন। যে সময় তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন সেটি বলিউডের স্বপ্ন নির্মাণের যুগ। পর্দায় ফুটে ওঠা কাহিনী বাস্তবের থেকে দূরবর্তী হয়েও কোথায় যেন ছুঁয়ে থাকবে বাস্তবকে, এমনই ছিল সেই সময়। লম্বা লম্বা সংলাপবৃদ্ধ ছবিতে রাজেন্দ্র কুমার বা রাজকুমার যখন হাততালি কুড়োচ্ছেন, তখন বন্দিনীর মতো নায়িকা সর্বস্ব ছবিতে ধর্মেন্দ্র প্রায় নিরুচ্চার উপস্থিতির বিষয়টি আশ্চর্যই লাগে। ধর্মেন্দ্র তার ক্যারিয়ারের শুরুতে এই ঝুঁকিটি নিয়েছিলেন। 60-এর দশকে সামাজিক সিনেমা ছাড়াও আরও একটি ধারা হিন্দি ছবিতে দাপটের সঙ্গে বিরাজ করত। সেটি নাচ গান এবং কিয়দংশে ফাইটিং সম্বলিত ফর্মুলা ছবি। শাম্মী কাপুর, বিশ্বজিৎ বা জয় মুখোপাধ্যায় যে ঘরানায় বিশেষ সাফল্য পেয়েছিলেন, ধর্মেন্দ্রর পক্ষে সেই সব মিউজিক্যাল কমেডিতে সফল হওয়া দুরূহ ছিল। তার অন্যতম কারণ, ধর্মেন্দ্র নাচে কোনো দিনই সুবিধা করতে পারেননি। তার উপরে তার ভারী পেশল চেহারা সর্বোপরি পাশের বাড়ির ছেলেসুলভ হাসি এই ইমেজে খাপ খাওয়ানোর পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু 60-এর দশকে ধর্মেন্দ্র একের পর এক ছবি টক্কর দিয়েছে জঙ্গলি, প্রফেসর, চায়নাটাউন বা লাভ ইন টোকিওর মতো ছবির সঙ্গে। দিন বদলায়। 60-এর দশকের শেষ দিকেই বাজি বা আখের মতো থ্রিলারধর্মী ছবিতে ধর্মেন্দ্রকে দেখা যেতে শুরু করে। 70-এর দশকে হিন্দি মূলধারার ছবির জগতে আপাদমস্তক ওলটপালট শুরু হয়। পর্দায় উঠে আসতে থাকেন রাগী যুবকেরা। স্বপ্ন দেখার বা দেখানোর দিন তখন অতীত। স্বপ্নবঙ্গের কাহিনী দিয়েই বলিউড তার পসরা সাজাতে শুরু করে। 1971 সালের ছবি মেরা গাঁও মেরা দেশ ছবির মাধ্যমে হিন্দি ছবির ঘরানা বাহিরানা অনেকাংশে বদলে যায়। তা সেই সময় হয়তো বোঝা যায়নি। সেই ছবির নায়ক ছিলেন ধর্মেন্দ্র। শহরে খলনায়ক নয়, বরং চম্বল ছাদের ডাকুর বিরুদ্ধে প্রাণ বাঁচানোর লড়াই, এটাই ছিল সেই সময়ের মুখ্য বিষয়। শোলে অনেক অভিনেতার জীবনেরই মাইল ফলক। এই ছবিতেই বদলায় প্রযুক্তি থেকে পটভূমি, বদলায় নায়ক নামক সর্বগুণান্বিতের ধারণাও, বদলে যায় ছবির কাহিনীর কাঠামোর খলনায়কের উপস্থিতির চরিত্র। শোলের সময় ধর্মেন্দ্র 40 ছুঁয়েছেন। 35-এ অমিতাভ বচ্চনের সঙ্গে তাকে কাঁধে কাঁধ দিয়ে অভিনয় করতে হচ্ছে। সেখানে পর্দায় বেশিরভাগ আলো যেমন গব্বররূপী আমজাদ শুষে নিয়েছেন, জয়রূপী অমিতাভ মহিমান্বিত হয়েছেন, ঠাকুরবেশী সঞ্জীব কুমার নজর কেড়েছেন, হিরো হিসেবে ধর্মেন্দ্র কি ততখানি আলো পেয়েছিলেন? এতদিন পরে মনে হতেই পারে, শোলে যেখানে ছিল বাকিদের জন্য সূচনা বিন্দু, একা ধর্মেন্দ্রের জন্য এই ছবি নিয়ে আসে এমন এক দেওয়াল যাকে তিনি পরবর্তীকালেও তেমনভাবে অতিক্রম করতে পারেননি। পরে অগণিত ব্যবসা সফল ছবিতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। 80-এর দশকে রাম বলরাম বা ক্রোধী, কোথাও কিন্তু আর ছক ভেঙে বেরিয়ে আসেননি ধর্মেন্দ্র। কার্যত ছক ভেঙে বেরিয়ে আসতে পারেননি মূলধারার বলিউডও। ধর্মেন্দ্র পাকাপাকিভাবেই নিজেকে বসিয়ে ফেলেছেন বাহুবলী নায়কের ভূমিকায়। গলার কাছের বোতামটি পর্যন্ত লাগানো যুবকটি হারিয়ে গেছে উচ্চকিত উচ্চারণের সিনেমার নতুন ব্যাকরণে। দীর্ঘ কর্মজীবন, অগণিত ছবি, নিজের একটি বিবাহ থাকতেও হেমা মালিনীর মতো স্বপ্ন সুন্দরীর সঙ্গে ঘর বাঁধা, রাজনীতির আগমন, সাফল্য, আবার নীরব হয়ে যাওয়া। ধর্মেন্দ্রকে নিয়ে তেমন কোনো রসালো গুঞ্জনও ছিল না বলিউড শহরে। চলে গেলেন ধর্মেন্দ্র থাকবেন চুপকে চুপকে প্যারে মোহন ইলাহাবাদী হয়েও থাকবেন, শোলের জয়ের পাশে ভীরু হয়েও থাকবেন, রকিওর রানীর কমল হয়েও থেকে যাবেন। অমিতাভ জমানায় তিনি হয়তো দ্বিতীয় পুরুষ, কিন্তু এটুকু তো মনে রাখতে হবেই, দ্বিতীয় কেউ থাকেন বলেই প্রথম নামক অবস্থান বিন্দুটি তার মহিমা অর্জন করে। 1970 পরবর্তী ধর্মেন্দ্র সেখানেই জিত। বলিউডের বেতাজ বাদশা হওয়ার স্বপ্ন সম্ভবত লুধিয়ানার সাহিনেওয়াল গ্রাম থেকে উঠে আসা ধরম সিং দেওয়ালের কখনোই ছিল না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।